নমস্কার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি তারানাথ তান্ত্রিকের এক গল্প নিয়ে আজ আমরা আলোচনা করব। গল্পটার নাম মুখ। এমন এক গল্প যা শুনলে গায়ে কাঁটা দেবে, টান টান উত্তেজনা আর অলৌকিক রহস্যে একেবারে ঠাসা। তো চলুন আর দেরি না করে আমরাও তারানাথের সাথে এই রহস্যের গভীরে ডুব দিই। গল্পের শুরুটাই কিন্তু ভীষণ নাটকীয়। চরম ভয় আর আতঙ্ক নিয়ে তারানাথ তান্ত্রিকের কাছে এসে হাজির হয়েছেন একজন ভদ্রলোক। নাম তার রামদুলাল মিত্র। মানে ভদ্রলোকের অবস্থা এতটাই খারাপ যে তাকে প্রায় আধমরা বললেই চলে। আর তার ভাঙা ভাঙা কথা শুনেই তারানাথ বুঝেছিলেন এই সমস্যাটা মোটেও স্বাভাবিক নয়, এর পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে। তো এই গল্পের কেন্দ্রে আমরা দুটো চরিত্রকে পাচ্ছি, একদম দুই মেরুর। একদিকে যেমন আছেন আমাদের তারানাথ তান্ত্রিক, যিনি কিনা তন্ত্র সাধনা আর এই অলৌকিক জগতের সবকিছুতে একেবারে সিদ্ধহস্ত। আর ঠিক তার উল্টো দিকে আছেন তার সেই অতিথি রামদুলাল মিত্র। ভরে একেবারে কাবু, মনে হচ্ছে যেন নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলবেন। আচ্ছা, রামদুলালের আসল সমস্যাটা ঠিক কি? অদ্ভুত ব্যাপারটা হলো তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে আয়নায় তিনি যখন নিজেকে দেখছেন তার মুখটা, মানে নিজের মুখটা আস্তে আস্তে বদলে যাচ্ছে, একটা ভয়ঙ্কর কুৎসিত চেহারা নিচ্ছে। আর তার ধারণা এই সব কিছুর পেছনে রয়েছে তার সদ্য কেনা একটা বাড়ি। কিন্তু প্রশ্নটা হলো, একটা বাড়ি, একটা জড় বস্তু কি করে একজন জ্যান্ত মানুষের মুখ বদলে দিতে পারে? ভাবা যায়? আর ঠিক এই পয়েন্ট থেকেই তারানাথের আসল কাজটা শুরু হয়। রামদুলালের সব কথা শোনার পর তিনি একরকম নিশ্চিত হয়ে যান যে এটা কোনো মামুলি ভূতের উপদ্রব নয়, এর শিকড় আসলে আরও অনেক গভীরে। তাই তিনি ঠিক করেন সেই অভিশপ্ত বাড়িটাতে তিনি যাবেন, যেখানেই সব আতঙ্কের শুরু। তো প্রশ্নটা হচ্ছে, ওই নতুন বাড়িটায় এমন কী রহস্য লুকিয়েছিল? কি এমন আছে ওখানে? শুধুই কি একটা ভৌতিক বাড়ি, নাকি ওই বাড়ির প্রত্যেকটা ইটের পেছনে লুকিয়ে আছে বহু পুরনো কোনো কষ্ট, কোনো চাপা পড়ে থাকা অবিচারের গল্প? তো তারানাথ যখন ওই বাড়িতে পা রাখলেন, শুরু থেকেই কিছু অদ্ভুত জিনিস তার চোখে পড়তে লাগল। যেমন ধরুন, অসময়ে পাখির একটা কেমন যেন করুণ ডাক, বা বাড়ির চাকর-বাকরদের কোনো কারণ ছাড়াই ভয়ে পালিয়ে যাওয়া, আর গোটা বাড়ি জুড়ে একটা থমথমে কেমন যেন একটা বিষণ্ণ পরিবেশ। সবকিছু মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, এখানে খুব বড়সড় কোনো গণ্ডগোল আছে। কিন্তু বাড়ির এই ভুতুরে পরিবেশের চেয়েও ভয়ঙ্কর ছিল অন্য একটা ব্যাপার। আসল আতঙ্কটা ছিল অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি মানসিক। আর সেটা হলো রামদুলালের আয়নার প্রতিবিম্বটা, যেটা আস্তে আস্তে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, যেটা দেখে মনে হচ্ছিল ওটা আর তার নিজের মুখ নয়। তাহলে চলুন এবার গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। রামদুলাল আয়নায় ঠিক কী দেখছিলেন? কি এমন ছিল সেই মুখে যা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল? গল্পে যেমনটা বর্ণনা করা হয়েছে, রামদুলাল যা দেখছিলেন সেটাকে ঠিক মুখ বলা চলে না। ওটা আসলে একটা মুখ নয়। ভাবুন তো, একটা মুখ অথচ তার কোনো অবয়ব নেই, একটা শূন্যতা। যে কোনো চেনা মুখের চেয়েও কিন্তু এই অবয়বহীনতা অনেক বেশি ভয়ঙ্কর। আর এই ভয়টা আরও কয়েক গুণ বেড়ে যায় যখন বোঝা যায় মুখটার অবস্থা। মনে হচ্ছিল যেন আগুনে ঝলসে গলে গিয়েছে পুরোটা। এতটাই বিকৃত যে ওটাকে মানুষের মুখ বলে চেনার আর কোনো উপায়ই ছিল না। মানে এক কথায় একটা অমানবিক বিভীষিকা। কিন্তু জানেন, সবথেকে ভয়ঙ্কর অংশটা কি? মুখটা শুধু দেখতেই বিকৃত ছিল না, ওটাকে দেখে মনে হচ্ছিল যেন বহু যুগের জমে থাকা তীব্র কষ্ট আর যন্ত্রণা দিয়ে ওটা তৈরি করা হয়েছে। মানে শারীরিক ভয়ের থেকেও বড় ছিল ওটার ভেতরের সেই গভীর কষ্টটা। তো একদিকে রামদুলালের এই অবস্থা, তিনি আয়নায় দেখছেন তার মুখ বদলে যাচ্ছে, আর অন্যদিকে তারানাথ নেমে পড়েছেন তদন্তে। তাকে তো এর উৎস খুঁজে বের করতেই হবে, না হলে রামদুলালকে বাঁচানো যাবে না। এরপর ওই বাড়িতেই এক ভয়ঙ্কর রাতে তারানাথ মুখোমুখি হলেন সেই সত্যার। কিন্তু তিনি লড়াই করতে যাননি, তিনি চেষ্টা করেছিলেন তার পেছনের ওই অকল্পনীয় কষ্টটাকে বুঝতে। আর তখনই তিনি বুঝলেন এটা কোনো অশুভ আত্মা নয়, এটা আসলে এক গভীর অবিচারের যন্ত্রণার প্রকাশ। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। অলৌকিক ভয় থেকে গল্পটা চলে যায় একটা মানবিক ট্র্যাজেডির দিকে। তারানাথ বুঝতে পারেন এই সব কিছুর মূল আসলে রামদুলাল বা ওই বাড়িটা নয়, এর শেকড় লুকিয়ে আছে অনেক গভীরে, রামদুলালের বংশের অতীতে, তারই কোনো এক পূর্বপুরুষের করা পাপে। ব্যাপারটা কি হয়েছিল?
আসলে রামদুলালের প্রপিতামহ মানে তার বাবার দাদু ভীষণ অন্যায়ভাবে এক মারোয়ারি পরিবারের থেকে এই সম্পত্তিটা কেড়ে নিয়েছিলেন। এর ফলে ওই পরিবারটা একেবারে পথে বসে যায়। দারিদ্র্য আর হতাশায় ভুগতে ভুগতে সবাই মারা যায়। আর সেই পরিবারের শেষ জীবিত সদস্য মৃত্যুর আগে রামদুলালের পুরো বংশকে অভিশাপ দিয়ে যান। তাদের সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা যেন ওই সম্পত্তির সাথে একেবারে জড়িয়ে থাকে। এইটাকেই বলে বংশানুক্রমিক অভিশাপ, মানে এমন একটা বিশ্বাস যেখানে একজনের করা খারাপ কাজের ফল তার পরের প্রজন্মকে ভোগ করতে হয়। তাই রামদুলালকে যা তাড়া করে বেড়াচ্ছিল সেটা কোনো সাধারণ ভূতপ্রেত নয়, এটা ছিল কর্মফলের এক ভয়ঙ্কর পরিণতি, একটা নির্দিষ্ট অবিচার থেকে জন্ম নেওয়া এক অভিশাপ যা প্রজন্ম ধরে তার শিকার খুঁজে চলেছে। কিন্তু যখনই এই নির্মম সত্যিটা সবার সামনে এলো, তখন থেকেই কিন্তু অভিশাপের শক্তিটা কমতে শুরু করল। কারণ এই সত্যিটাকে মেনে নেওয়াই ছিল মুক্তির একমাত্র রাস্তা, ওই অভিশপ্ত আত্মার জন্যেও আর রামদুলালের জন্যেও। যখন পূর্বপুরুষের করা সেই পাপটাকে স্বীকার করে নেওয়া হলো, তখনই সেই অতৃপ্ত আত্মার কষ্টটা যেন শান্ত হলো। এতদিন ধরে যে অবিচারের গল্পটা কেউ জানত না, সেটা যখন স্বীকৃতি পেল, তখন অভিশাপের জোরটাই আর রইল না, ওর ভিড়টাই ভেঙে গেল। আর তারপর সবকিছু আবার স্বাভাবিক। বাড়িটা থেকে সে ভয়ঙ্কর উপস্থিতিটা উধাও হয়ে গেল। সেই বিকৃত, যন্ত্রণায় ভরা মুখটা আর কেউ কখনো দেখেনি। রামদুলাল মিত্র পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন, তার মুখ আবার আগের মতো হয়ে গেল। মানে যে অভিশাপটা একটা ভুলে যাওয়া অন্যায়ের ওপর ভর করে টিকেছিল, সেটা শেষমেশ মুক্তি পেল। এই গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে রেখে যায়। আচ্ছা, আমাদের পূর্বপুরুষদের ছায়া, তাদের কাজের ছায়া, সেটা ঠিক কত দূর পর্যন্ত পৌঁছতে পারে? তাদের করা কোনো ভুলের দায়ভার কি সত্যি সত্যি পরের প্রজন্মের উপর এসে পড়ে? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকে একবার হলেও নতুন করে ভাবাবে।